এসএসসির সেকেন্ড এসএলএসটি পরীক্ষার একাদশ দ্বাদশের ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি 9-10-এর রেজাল্ট আউট হয়েছে। যারা ভেরিফিকেশানে অর্থাৎ ইন্টারভিউতে সুযোগ পেয়েছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে বিভিন্ন রিজনাল অফিসে যে সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে তা বিস্তারিত দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে। সেখানে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে বলা হচ্ছে এবং কী কী নিয়ে যাবেন আপনারা, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে যে অন ফটো আইডি প্রুফ, সেখানে সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। তো সেখানে এটা আপনি নিয়ে যেতে পারবেন, এটা অরিজিনাল নিয়ে যেতে হবে। এরপরে রয়েছে এমপি অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু নিয়ে যেতে হবে। তাছাড়া ক্লাস বা কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যারা ওবিসি এ ওবিসি বি যারা রয়েছেন বা বিভিন্ন ক্লাস ইডাব্লিউএস সেই সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। পিজি মার্কশিট সার্টিফিকেট, পিজির পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিটও নিয়ে যেতে হবে, সেই সঙ্গে সার্টিফিকেটও নিয়ে যেতে হবে। এছাড়া বিএড মার্কশিট এবং সার্টিফিকেট। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এনসিটি অ্যাপ্রুভাল ফর দ্যাট পার্টিকুলার সেশন বা ইয়ার, অর্থাৎ যে বিএড করেছেন, বিএড করার পরে এনসিটি অ্যাপ্রুভালের একটা কপি দেয়, সেটা কিন্তু অবশ্যই ভ্যালিড নিয়ে যেতে হবে। এছাড়া রেকমেন্ডেশন লেটার, যারা ইন সার্ভিস রয়েছেন তারা কিন্তু এছাড়া এসএসসি থেকে যে রেকমেন্ডেশন লেটার পেয়েছেন সেটা নিয়ে যেতে হবে। এছাড়া অ্যাপ্রুভাল অফ ডিআইএস, যারা ইন সার্ভিস টিচার যারা অলরেডি আগে চাকরি করেছেন তাদের জন্য, অর্থাৎ 2016 সালের ক্যান্ডিডেট যারা রয়েছেন বা তারও আগে, তারা অবশ্যই তাদের যে অ্যাপ্রুভাল কপি রয়েছে সেটা অবশ্যই নিয়ে যেতে হবে। এছাড়া রিলিজ অর্ডার বা এলপিসি, রিলিজ অর্ডার বলতে ধরুন আপনি ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে গেছিলেন, সেই রিলিজ অর্ডার থাকলে সেটা রিলিজ অর্ডার নিতে হবে। এলপিসি লাস্ট পে সার্টিফিকেট থাকলে অবশ্যই নিয়ে যেতে হবে। ট্রান্সফার অর্ডার ইফ এনি, যদি ট্রান্সফার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। ফ্রেশারদের ক্ষেত্রে কিন্তু এগুলো লাগবে না। আর সাবসিস্টেন্সিভ পোস্ট ডকুমেন্ট, অর্থাৎ যেটা আমরা জানি যে পোস্ট স্যাংশনিং মেমো টেমো যেগুলো থাকে অ্যাডিশনাল পোস্ট হলে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এই যে লাস্ট পে সার্টিফিকেটও নিয়ে যেতে, স্লিপ নিয়ে যেতে হবে, লাস্ট পে স্লিপ মানে লাস্ট আপনি স্যালারি যেটা তুলেছেন তার পে স্লিপ নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম স্কুল, স্কুল কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য সার্টিফিকেট লিখে দেবে, সেটা আপনাদের নিয়ে যেতে হবে। এগুলো সমস্তটাই কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে আপনাকে। এবারে কী কী জেরক্স নিয়ে যেতে হবে দেখুন। ইন্টিমেশন লেটার 2 কপি, যেটা আপনারা কমিশনের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন, সেখানে 2 কপি জেরক্স করে নিয়ে যেতে হবে। অ্যাপ্লিকেশান ফর্ম, আবেদনের যে ফর্ম সেটা নিয়ে যেতে হবে। অন ফটো আইডি প্রুফ, এটা ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ক্লাস এবং কাস্ট সার্টিফিকেট যেটা জেরক্স নিয়ে যেতে হবে। পিজি মার্কশিট বা সার্টিফিকেট বা না দুটোই নিয়ে যেতে হবে। বিএড মার্কশিট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তাছাড়া এনসিটি অ্যাপ্রুভাল ফর দ্যাট পার্টিকুলার সেশন সেটাও কপিও নিয়ে যেতে হবে। রেকমেন্ডেশন লেটার নিয়ে যেতে হবে। এসএসসির অ্যাপ্রুভাল, ডিআইয়ের অ্যাপ্রুভাল নিয়ে যেতে হবে। রিলিজ অর্ডার বা এলপিসি নিয়ে যেতে হবে। লাস্ট পে সার্টিফিকেট, ট্রান্সফার অর্ডার যদি থাকে তো সেগুলো নিয়ে যেতে হবে। সাবস্টেন্টিভ পোস্ট ডকুমেন্ট যদি থাকে তো অবশ্যই নিয়ে যেতে হবে। তাছাড়া লাস্ট পে স্লিপ, স্যালারি স্লিপ যেটা হয় সেটা নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম স্কুল, এগুলো 15টা কিন্তু আপনাকে জেরক্স করে নিয়ে যেতে হবে। আর এই 13টা যেটা অরিজিনাল অবশ্যই যেন থাকে। এইগুলো হচ্ছে ডকুমেন্ট বিভিন্ন রিজনাল অফিসে দেওয়ালে সাঁটিয়ে দেওয়া রয়েছে ইন্টারভিউর জন্য। তো আগে আপনারা ভেরিফিকেশনের জন্য এগুলো নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।